ঈদ আসতেছে, ঈদ আসতেছে, সবাই প্রস্তুত তো? ঈদ মানে খুশি, ঈদ মানে কোরবানি। কে দিবে এবার? খোলা জায়গায় সব পশুরা গোল হয়ে দাঁড়িয়ে, মাঝখানে বাঘমামা দাঁড়িয়ে। এই ঈদে জঙ্গলের মর্যাদা রাখতে গরু কোরবানি দরকার। আমি দেব গরু কোরবানি। আমারে? আমি তো আপনার গরু না। জি স্যার, আপনি যাকে বলবেন সেই কোরবানি। আপনি তো জঙ্গলের রাজা। কোরবানি তো নিজের উপার্জন করা টাকায় কেনা হওয়া উচিত। অন্যায় ভাবে হলে সেটা তো কোরবানি না, নির্যাতন। হা 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 হা, বাঘ মামা নিজে কখনো হাটে গেছে নাকি গরু কিনছেন? গরু তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, চারপাশে শান্ত পরিবেশ। বাঘ যদি গায়ের জোরে আমাকে কোরবানি করে তাহলে কি তা কোরবানি হয় নাকি অন্যায়? সত্য বলছো বাবা, কোরবানি মানে ত্যাগ। তা তো ভালোবাসা আর ইচ্ছাই হতে হয়। রাতের জঙ্গলে একটি গাছতলায় পশুরা গোপন সভা করছে। আমরা জঙ্গলের নিয়ম মেনে চলি, কারো উপর জোর খাটানো চলবে না। তাহলে এবার বাঘ মামার কৌশলের জবাব কৌশলেই দিতে হবে। তাহলে পরিকল্পনা করি। বাঘমামা গরুর দড়ি নিয়ে আসছে, বড় বড় ছুরি বসিয়েছে গাছের পাশে। গরু প্রস্তুত হও, ঈদের দিন তুমি কোরবানি হবে। ঠিক আছে, আগে কাগজপত্র দেখান। আপনি কবে আমাকে হাট থেকে কিনেছেন? মানে ওই আছে তো। সেটা ফটোশপে নয় তো মামা? সব পশু একসাথে বাঘের সামনে দাঁড়িয়ে। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, অন্যায়ভাবে কাউকে কোরবানি দেওয়া যাবে না। এটা কোরবানি না, জুলুম। বাঘ, তুমি যদি সত্যিকারের কোরবানি দিতে চাও তবে নিজের উপার্জন করা টাকা দিয়ে গরু কেনো, নয়তো ত্যাগ করো অহংকার। বাঘ মাথা নিচু করে, সে তার ভুল বুঝতে পারে। ত্যাগেই প্রকৃত সুখ। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। সত্যিকারের কোরবানি হলো নিজের চাওয়া থেকে ত্যাগ করা, অন্যকে কষ্ট দিয়ে নয়। তাহলে এবার ঈদে সবাই একসাথে আনন্দ করব, কেউ ভয় পাবে না। ঈদ মোবারক। ঈদের দিন সবাই একসাথে ঈদের আনন্দে মেতে উঠল।